হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে একটা নতুন বাংলা রিভিউ করব বেসিকলি আল বাইতাল দিমাশকি হাউস থেকে। এবং এটা হচ্ছে ওদের আকুয়াটি জিও যে ফন্ডোটা, ফন্ডোর যে অল্টারনেটিভ ভার্সনটা তারা করেছে সেটা নিয়ে বেসিক আজকে রিভিউটা করব। সো চলেন শুরু করি। তো শুরুতে যদি প্রেজেন্টেশনের কথা বলতে হয়, প্রেজেন্টেশন আল বাইতাল দিমাশকির খুব একটা আহামরি কিছু না। আমরা সবাই জানি ওদের যে রেগুলার লাইনের যে প্রেজেন্টেশন আছে সে জাস্ট নর্মাল একটা কার্ডবোর্ড বক্সে আসে এই কালো রঙের। অ্যান্ড বেসিকলি এটার পিছনে খুব একটা বেশি কথা বলে লাভ নাই। আলবাইত মাসকে যে জিনিসটার উপর সবচেয়ে বেশি ফোকাস করে সেটা হচ্ছে ফ্রেগ্রেন্সের কোয়ালিটিটার উপরে। এবং ওদের বোতল স্টাইলটাও দেখতে খারাপ না, ভালোই আছে। যদি আপনারা উইডিয়ান লন্ডন ওই ফ্রেগ্রেন্সটার ব্যাপারে যদি আপনারা জানেন, ওই সিমিলার বটল ডিজাইন ওটা থেকেই আমার মনে হয় ইন্সপায়ার্ড ওরা বোতলটা করেছে অথবা কপি করেছে, হোয়াট এভার ইউ সে, যেটাই বলেন না কেন। ওদের বোতলটা দেখতে ভালোই আছে, নীল রঙের বোতল, উপরে গোল্ডেন কালার ক্যাপ, এবং ফ্রেগ্রেন্সের নামটা এই জায়গায় লেখা থাকে। এবং ক্যাপটা অবভিয়াসলি প্লাস্টিকের, এবং ক্যাপের মধ্যে ভালো ডিটেইলিং করা আছে, খারাপ না। স্প্রেয়ারটা গোল্ডেন কালারের, হুইচ ইজ নাইস। এবং যদি এটার স্মেলটার ব্যাপারে বলতে হয়, অবভিয়াসলি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি। এটার সাথে সিমিলারিটিস গুলা, মানে সিমিলার পারফিউম কোনগুলা কাছাকাছি। আপনারা যদি ডলচন গ্যাবানা লাইট ব্লু ও ইন্টেন্সটা ইউজ করে থাকেন, অথবা শ্যানেল অ্যালোরাম স্পোর্ট ও এক্সট্রিম, যে কোনো একটা, অথবা মিসোনি ওয়েভ, ভার্সাচে, পুরম, আহ, যদি আপনারা এই টাইপের ফ্রেগ্রেন্স গুলো আপনারা ইউজ করে থাকেন, আপনারা ডেফিনেটলি এটার সাথে এটা কিছুটা রিলেট করতে পারবেন। তো এটাকে বেসিক্যালি সোজাসাপটা ভাবে যদি আমি ছোট্ট করে ক্লাসিফাই করি, এটা হচ্ছে একটা মেরিন অ্যাকোয়াটিক ফ্রুটি একটা ফ্রেগ্রেন্স। সো বেসিক্যালি বলতে গেলে খুবই রিফ্রেশিং, সামারের জন্য অ্যাকচুয়ালি এটা খুবই ভালো। এবং খুবই আপলিফটিং একটা ফ্রেগ্রেন্স, আপনাকে ভালো ফিল করাবে। ক্যাজুয়াল টাইপ সিনারিও প্লাস আমি বলবো একটু কমপ্লেক্স সিনারিওর ক্ষেত্রেও এটা ইউজ করা যাবে। সো এটাকে যদি ব্রেকডাউন করে ডিফাইন করতে হয়, এটার ওপেনিং এ আপনি বেসিক্যালি সুন্দর সুন্দর করে পেয়ে যাবেন ট্যাঞ্জারিন অথবা কমলা। এটার একটা মানে খুবই জুসি একটা কমলা, এটার সাথে অ্যাকোয়াটিক নোটস এবং মিনারেল নোটস। আপনারা অ্যাকোয়াটিক এবং মিনারেল নোটসটা খুব ভালোভাবে পাবেন, এবং যে জুসি যে কমলার নোটটা আছে এটাও সাথে পাবেন ওপেনিং এ। সো ওপেনিংটা খুবই ফ্রুটি অ্যাকোয়াটিক টাইপ একটা ফিল দিবে, এবং একটা হালকা একটা সল্টি অথবা সি অ্যাকোয়ার্ড টাইপ, ওয়াটারি টাইপ অ্যাকোয়ার্ড এটার মধ্যে আছে, যেটার কারণে ফ্রেগ্রেন্সটা এটা অ্যাকচুয়ালি ফ্রুটির দিকে যায় না, একটু লাইক ওইটাকে কি বলে ফ্রুটি অ্যাকোয়াটিক ওই টাইপের ফিলটা দেয়। তো এটা যত আপনার মিড নোটস এর দিকে এবং ড্রাই ডাউনের দিকে যাবে, ততই আপনি দেখবেন যে এটার সাথে একটু অ্যারোমেটিক মানে একটু হার্বাল টাইপ নোটস গুলো একটু অ্যাড হচ্ছে। স্পেসিফিকলি রোজমেরি টাইপ, ক্ল্যারিসেজ টাইপ যে নোট গুলো আছে এগুলো একটু হালকা আপনি পাবেন। তাও আবার যদি আপনি খুব ডিপ স্মেল করেন তাহলে আপনি পাবেন, না হলে আপনি ইন দি এয়ার আপনি ওই যেই সুইট যে কমলা এবং যে অ্যাকোয়াটিক নোটস এর যেই একটু হালকা মিনারেল মাস্কি টাইপ যে সেন্টটা, এটাই বেসিক্যালি আপনি পাবেন। আপনি খুব একটা বেশি মানে ওপেনিং থেকে ড্রাই ডাউনতে যে খুব একটা বেশি চেঞ্জ হয় সেটা না, শুধু ওপেনিং এ যে ফ্রুটিনেসটা এটাই ড্রাই ডাউনে একটু কমে আসে, কিন্তু এটা এরকম না যে ফ্রুটিনেসটা একদম চলে যায়, থাকে শেষ পর্যন্ত থাকে কিন্তু খুবই কম থাকে। শুধু এইটাই শুধু চেঞ্জ থাকে, এছাড়া যে অ্যাকোয়াটিক নেচারটা অথবা যদি আপনি বলেন ওই মিনারেল মাস্কি যে ভাইবটা এটা থেকে যায়। আর সাথে যেটা বললাম একটু হালকা অ্যারোমেটিক টাচ যেটা এটা শুধু অ্যাড হয়। এটা খুব একটা কমপ্লেক্স কোনো কিছু না, খুবই সিম্পল একটা ফ্রেগ্রেন্স, বাট ইয়েট আমি বলবো যে সামারের জন্য খুবই ভালো একটা জিনিস। যেটা বললাম, আপনারা যদি লাইট ব্লু ইন্টেন্স ওই টাইপের ফ্রেগ্রেন্স যদি ইউজ করে থাকেন, এটা আপনার ভালো একটা অল্টারনেটিভ হতে পারে ওটা। এখন অনেকের কাছে লাইট ব্লু ইন্টেন্স ওই ফ্রেগ্রেন্সটার থেকে ডিমের গন্ধ আসে। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এটা পাই না, আমার কাছে কোনো সময় ডিমের গন্ধ আসে নাই। সো এবং আমি যেটা বললাম আমি পাইও নাই। সো ওইটা আমার যতটুকু, ওইটাও আমার ফেভারিট। এটাও আমার সামার ফ্রেগ্রেন্স হিসেবে যদি বলি, এটাও আমার খুব পছন্দের। আমি ফেভারিট বলবো না এই কারণে, কারণ ডিএনএটা আমার কাছে এটার ফ্রেগ্রেন্সের যে স্টাইলটা আমার কাছে এটা সিম্পল লেগেছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয় নাই, খুবই গ্রাউন্ড ব্রেকিং টাইপ কিছু না। এরকম টাইপ সিমিলার ডিএনএ আরো অনেক ফ্রেগ্রেন্সের মধ্যে আপনারা পাবেন, আমি যেগুলো মেনশন করে দিয়েছি অলরেডি।
এই টাইপেরই বেসিকলি। এখন এটা লঞ্জিভিটি যদি বলতে হয়, অবভিয়াসলি আমাদের বাংলাদেশের ওয়েদারে যদি আমি বলি, এটার প্রজেকশন যদি বলি 1.5 ঘন্টার মতন। প্রথম আধা ঘন্টা মাশাল্লাহ ভালোই প্রজেক্ট করে, খুব একটা খারাপ কিছু না। আপনার প্রায় 5 থেকে 6 ফিটের মতন প্রজেকশন পাবেন প্রথম আধা ঘন্টা। এরপর 1 ঘন্টা আপনি অ্যারাউন্ড 3 থেকে 4 ফিট প্রজেকশন পাবেন। বেসিক্যালি বলতে গেলে 1.5 ঘন্টা মোটামুটি ভালোই প্রজেক্ট করে। এবং লঞ্জিভিটি যদি বলি, আমার কাপড়ে এটা আমি দিন শেষ পর্যন্ত পেয়েছি। বলতে গেলে আমার যতটুকু কাজের সময়টা থাকে পুরোপুরি এটা থাকে। এখন স্কিনে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আসলে। এখানে আমি কমেন্ট করতে চাই না, কারণ একটা জিনিস যেটা আমার স্কিনে হয়তো বা ভালো সময় লাস্ট করে, এটা আপনারটা আপনার স্কিনে ভালো সময় লাস্ট নাও করতে পারে। আপনার যেটা লাস্ট করে সেটা আমার স্কিনে নাও চলতে পারে। এবং আমি নর্মালি ফ্রেগ্রেন্স স্কিনে নর্মালি আমি দিই না। আমি স্কিনে খুব একটা পারফরমেন্স টেস্ট করি না কোনো সময়। হ্যাঁ, স্কিনে আমি স্প্রে করি জাস্ট স্মেল টেস্ট করার জন্য, দ্যাটস অ্যাবাউট ইট। পারফরমেন্স টেস্ট করার জন্য আমি সবসময় কাপড়ে দিই। এবং আমার কাছে কাপড়ই মনে হয় একটা স্টেবল একটা প্ল্যাটফর্ম, অথবা স্টেবল একটা কি বলে একটা জায়গা, যেখান থেকে কনসিস্টেন্টলি একটা ভালো একটা নাম্বার দেওয়া যায়, মানে ভালো একটা আইডিয়া করা যায় বেসিক্যালি কতক্ষণ টিকতে পারে। তো লঞ্জিভিটি পারফরমেন্স এটা থেকে আমি খুব ভালো পেয়েছি। এখন অবভিয়াসলি বাংলাদেশি ওয়েদারের কথা বলেছি, আর যদি আমি বাইরের দেশের কথা বলি, অবভিয়াসলি বাইরের দেশে এটা প্রজেকশন আরো আপনি ধরে নেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বেশি হবে। অবভিয়াসলি আরো রোবাস্ট পারফরমেন্স দিবে। এমনও হতে পারে যে বাইরের দেশে এটা নেক্সট ডে পর্যন্ত থাকতে পারে, যেখানে আপনার ওয়েদার কন্ডিশন ভালো, যেরকম আমেরিকা, কানাডা, ইউরোপ, ওই টাইপের কন্ডিশনে যদি আমরা চিন্তা ভাবনা করি। এটা একটা গেল। এখন এটার ভার্সিটিলিটির কথা যদি বলতে হয়, অবভিয়াসলি আমি যেটা আপনাদেরকে বললাম, আপনারা নর্মালি এটা ক্যাজুয়ালি ওয়ে করতে পারেন, ফ্রেন্ডদের সাথে আপনারা বাইরে বের হয়েছেন ওয়ে করতে পারেন, অফিস ইউজ। অবভিয়াসলি খুব ভালো, মানে ক্লিন একটা ফ্রেগ্রেন্স, ক্লিন একটা প্রোফাইল। এটা দিয়ে আপনার মানে খুব মানে ভালো একটা ফিল দিবে, কেউ অফেন্ডেড ফিল হবে না। যেটা বললাম একটু জেনেরিক ফ্রেগ্রেন্স, একটু জেনেরিক টাইপ, ওয়াও টাইপের কিছু না, বাট কেউ অফেন্ডেড ফিল হবে না, সবার সবার ভালো লাগবে বেসিক্যালি, এতটুকু বলতে পারি। ডেটিং সিনারিওতে যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে ইউজ করতে পারেন, সামার ডেটস হিসাবে যদি চিন্তা ভাবনা করেন ইউজ করতে পারেন। অবভিয়াসলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে ম্যাক্সিমাম মেয়েরা, এদের নোজ অনেক নুড টাইপের। অনেস্টলি এটা বলতে হয়, এরা খুব কমপ্লেক্স ফ্রেগ্রেন্স বুঝে না। আপনারা যদি মনে করেন, আপনি যদি ডেটিং সিনারিওতে লেটসে আপনি যদি সত্য কথা বলি, আপনার যদি জার্জ অফ এর অ্যাচেন্টো ইউজ করে যান, অথবা অ্যাটালিয়ে ডেজ ওর্স এর লুন ফেলাইন ইউজ করে যান, অথবা আলেকজান্ড্রিয়া টু, অথবা লেটসে নিশানের আনি, অথবা নিশানের লেটসে ফ্যানিও ফ্লেমস, এগুলো ইউজ করে গেলে এরা এগুলো এসব বুঝবে না। এরা বলবে যে কি অদ্ভুত টাইপের স্মেল, কারণ এদের কাছে লিনিয়ার, সিম্পলিস্টিক, খুব একটা বেশি চেঞ্জ হয় না, ফ্রেশ সুইট টাইপ, হালকা একটু মাস্কি নেচারের ফ্রেগ্রেন্স গুলো ম্যাক্সিমাম টাইপ ভালো লাগে। এটাই আমি বেসিক, যেটা একদম আমি নিজের চোখে দেখা, এটাই আমি বেসিক্যালি বলতেছি। বেসিক্যালি নুড টাইপ ফ্রেগ্রেন্স যেগুলো, মানে এদের নুব নোজ এবং যে বেসিক স্টার্টিং টাইপ ফ্রেগ্রেন্স গুলো, এদেরই এসব ভালো লাগে। So, ওই টাইপ হিসাবে যদি চিন্তা করেন, এটা অনেক ভালো একটা অপশন। এবং এটা প্রাইসিং রেঞ্জ যদি বলি, অ্যারাউন্ড 2,500 টাকার মতো। এখন আমি জানি না এটা আপনি বাংলাদেশে পাবেন কি পাবেন না, আমি এক্স্যাক্টলি শিওর না। এটা আগে পাওয়া যেত, এখন আমি জানি না বাংলাদেশি সেলাররা আলবাইত আল দিমাশকি ফ্রেগ্রেন্স কেন আনে না। হ্যাঁ, বলতে পারেন যে মার্কেট শিফটের একটা জিনিস আছে। এখন লাতাফা, ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, প্যারিস কর্নার, আবার নতুন একটা জয়েন হয়েছে গালফ অর্কিড, এরা এখন মার্কেটটাকে ধরে ফেলেছে। এবং এদের ফ্রেগ্রেন্সের কোয়ালিটিও দিন বা দিন ভালোই হচ্ছে, খারাপ না। বাট ওই যে যেটা বললাম যে মার্কেট ভ্যালু, মার্কেট ডিমান্ড, মার্কেট যেই, এটা আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে। এবং প্রেজেন্টেশনেরও একটা বিষয় আছে, মানুষ প্রেজেন্টেশন দেখে একটু কম বেশি আকর্ষণ ফিল করে। এবং মানুষরা যখন এসওটিটি দেয়, সেন্ট অফ দ্য ডে এগুলো দেয়, বোতলের ছবি দেয়, দেখতে ভালো লাগে, এই কারণে সেলটা একটু বেশি হয়। বেশি বলতে গেলে সাদা মাটা জিনিস খুব একটা বেশি সেল হবে না, এটাই খুব স্বাভাবিক বিষয়। বাট কোয়ালিটির দিকে বলতে গেলে বেশ ভালো। এজ রেঞ্জ যদি বয়সের দিকে চিন্তা করেন, আমি বলবো যে কোনো এজের ক্ষেত্রে আমি এটা কোনো খুব একটা বেশি রেস্ট্রিকশনস রাখবো না। আহ, এবং এটাই ওভারঅল এটা খুব ভালো একটা ফ্রেগ্রেন্স, জেনেরিক, বাট এভরিডে ওয়্যার করার মতন একটা জিনিস। তো বেসিক্যালি আমি রিভিউটা এখানেই বেসিক্যালি শেষ করতে চাচ্ছি।
খুব একটা বেশি কিছু, মানে যেটা বললাম যে সিম্পলিস্টিক ফ্রেগ্রেন্স, খুব একটা বেশি কিছু এক্সপ্লেন করার মতন কিছু নাই। ফ্রেগ্রেন্সটা ভালো, আই লাইক ইট। যদি নাম্বার দিতে হয় এটাকে আমি ইজিলি 10-এ 8.5 দিব। এবং হ্যান্ডস ডাউন আমি যদি লেটসে এমন কোনো দিন হয় যে থাকে না যে কোন ফ্রেগ্রেন্সটা মেরে যাওয়া যায়, কোনটা মেরে যাওয়া যায়, ডিসাইড করতে পারতেছি না, আচ্ছা ধরুন এটা মেরে চলে যায়, এরকম টাইপের একটা ফ্রেগ্রেন্স এটা, মানে গ্র্যাব এন্ড গো টাইপ সিনারিও। সো এটাই বেসিক্যালি। যদি এই রিভিউটা আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে, ডেফিনেটলি আমাকে মোটিভেট করবে। এবং ডেফিনেটলি আমি চেষ্টা করব যে রেগুলার ভিডিওস দেওয়া। আমি জানি আমার ভিডিওসগুলোর মধ্যে অনেক গ্যাপ হয়ে যায়, আমি ইংলিশ বাংলা দুটোই করার চেষ্টা করি। আহ, কেউ কেউ বলবে একটু রিপিটেটিভ কন্টেন্ট, হ্যাঁ। যারা দেশের বাইরে আছেন তারা ইংলিশ দিক থেকে প্রেফার করেন, দেশের ভিতরে বাংলা, দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট আমি চেষ্টা করি দুদিক থেকে ব্যালেন্স করার জন্য। এবং যেটা বললাম, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে, ডেফিনেটলি হেল্পস, তোমাকে মোটিভেট করতে হেল্প করে। এবং আমি চেষ্টা করব আরো রেগুলার রিভিউ করা। একটু আমার আদার কাজে আমি একটু বেশি ব্যস্ত থাকি, দ্যাটস এ ডিফারেন্ট কেস। এবং আমার গলাটাও ভাঙা, দেখতেই পারতেছেন। ঠান্ডা কাশি লেগে এতদিন বিছনায় পড়েছিলাম। সো রিভিউ করা তো দূরের কথা। সো এনিওয়েজ, যেটা বললাম, যদি এই রিভিউটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন। এবং আমি যেটা বললাম, আমি জানি না এটা এখন আপনারা যদি কেনারও ইচ্ছে থাকে আপনারা কোত্থেকে কিনবেন। হয়তোবা একজন দুজন সেলার থাকতে পারে যারা হয়তোবা আপনাদের সোর্সিং করে দিতে পারেন। হয়তোবা প্রাইসটা যেটা আমি বললাম 2500 না পড়তে পারে, একটু বেশি পড়তে পারে, 2800-3000-এর মতন পড়তে পারে। কারেন্সির ডিভ্যালুয়েশন, ইনফ্লেশনের ব্যাপার স্যাপার আছে। আবার এটা যদি আপনি বাল্কে কিনেন সেটারও প্রাইসের আপ ডাউনের বিষয় আছে। তো অবভিয়াসলি কিছু কিছু সেলার হয়তো বা পারবে আপনাদেরকে এগুলো এনে দিতে আলবাইট হাউসের। বা যেটা বললাম, আপনাদেরকে এটা হয়তো বা খুঁজে বের করে নিতে হবে। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস রিভিউ। আশা করি আরেকটা নতুন বাংলা রিভিউতে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, টেক কেয়ার।